দিল্লি বসে হাসিনার রাজনৈতিক মন্তব্যে ক্ষুব্ধ ইউনূস বললেন, দুদেশের সম্পর্ক এখন তলানিতে। দিল্লিতে বসে শেখ হাসিনার দেশ নিয়ে রাজনৈতিক মন্তব্য অনাকাঙ্ক্ষিত, জানালেন মোহাম্মদ ইউনূস। আজ থেকে ঠিক এক মাস আগে ছাত্র আন্দোলন এবং সেই সুযোগে মৌলবাদী শক্তি ও সামরিক বাহিনীর অভ্যুত্থানে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল। কোটা বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে ছাত্র আন্দোলন শুরু হলেও ধীরে ধীরে সেই আন্দোলন বাংলাদেশের মৌলবাদীদের কবজায় চলে যায়, যার জেরে সেই দেশ জুড়ে শুরু হয় বিক্ষোভ মিছিল এবং অরাজকতা। গত 5ই আগস্ট বিদ্রোহ চরমে উঠলে দেশ ছাড়তে বাধ্য হন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনাপ্রধানের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে সামরিক বাহিনীর হেলিকপ্টারে দেশ ছাড়েন শেখ হাসিনা। দেশে শাসনভার নিজেদের কাঁধে তুলে নেয় বাংলাদেশ সামরিক বাহিনী। এরপর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সেদেশে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। গত এক মাসে পদ্মা দিয়ে বয়ে গিয়েছে বহু জল। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বর্তমানে ভারতের আশ্রয়ে গোপন আস্তানায় দিন কাটাচ্ছেন। দীর্ঘদিনের ভারত বাংলাদেশ মৈত্রী সম্পর্কে দেখা দিয়েছে চির। তিস্তা জলবন্টন চুক্তি সহ বিভিন্ন বিষয়ে মাঝে মধ্যেই ভারতকে হুমকি দিতে শোনা যাচ্ছে ইউনূস সরকারকে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে নিজের ক্ষোভের কথা বলতে গিয়ে ভারতকেও কাঠগড়ায় তুললেন এবার সেদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তার কথায়, দিল্লিতে বসে শেখ হাসিনার দেশ নিয়ে রাজনৈতিক মন্তব্য অনাকাঙ্ক্ষিত। ভারতের দিক থেকেও তা বন্ধুসুলভ আচরণ নয়। ইউনূস খোলাখুলি বলেছেন, ভারত বাংলাদেশ সম্পর্ক এখন তলানিতে এসে ঠেকেছে। এত খারাপ সম্পর্ক আগে কখনো ছিল না। গত 5ই আগস্ট পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। বৃহস্পতিবার 5ই সেপ্টেম্বর বাংলাদেশের ছাত্র এবং মৌলবাদী শক্তির অভ্যুত্থানের 3 দিনের মাথায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হন। ভারতে আসার কয়েকদিন পর দেশের পরিস্থিতি নিয়ে মুখ খুলেছিলেন হাসিনা। বলেছিলেন, দেশে নৈরাজ্য চলছে, সব অপরাধীর বিচার হবে বলেও মন্তব্য করেন হাসিনা। ঢাকায় ভারতের সংবাদ সংস্থার দেওয়া সাক্ষাৎকারে ইউনূস বলেছেন, যতদিন না হাসিনাকে বাংলাদেশ ফেরত চাইছে কিংবা তিনি নিজে ফিরে আসছেন, ততদিন তার মুখ বুজে থাকাই বাঞ্ছনীয়। ইউনূস বলেছেন, সাবেক প্রধানমন্ত্রীর উচিত দেশে এসে বিচারের মুখোমুখি হওয়া। দিল্লি বসে তার রাজনৈতিক ভাষণ বাংলাদেশের সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি। দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ভারত সরকারকেও বার্তা দিয়েছেন ইউনূস। বলেছেন, বাংলাদেশ সম্পর্কে উন্নতি চায়, তবে ভারতের উচিত হবে বাংলাদেশের মানুষের ধারণার পরিবর্তন ঘটানো। বিধিন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।